আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন আসায় সকলকে স্বাগতম। এরকম ময়লা ফেলে রাখা আবর্জনা মতো জায়গায় আপনারা গাছ লাগাতে পারেন। প্লাস্টিকের র্যাক ও টবের ভিতরে আপনারা এই ধরনের গাছ লাগাতে পারেন। 12 মাস প্রত্যেকটা গাছে ফল দেবে, ফুল হবে। আমার এই গাছটায় 12 মাস ফল হয়। ফল হয়ে পেকে পেকে পড়ে যাচ্ছে নিচেই, আমি তুলতে সময় পাচ্ছি না। এটা হচ্ছে সাদা দুধ মরিচ। দুধ মরিচ অ্যাকচুয়ালি না, সাদা মরিচ বলা হয়, গোলমরিচ বলা হয় এটাকে। এই গোলমরিচ খুব লাল হয়ে যায় এবং পেকে একটা এই যে নিচে পড়ে আছে। এখানে একই সাথে আবার দেশি মরিচ লাগাইছি, বেগুনের চারা আছে। ভিউয়ার্স, আরও আছে দুধ মরিচ। এটাই মূলত অরিজিনাল দুধ মরিচ। 12 মাস ফুল হবে, ফল হবে। মরিচগুলো আবার পাকাও শুরু করে দিয়েছে, পাকা মরিচও আছে এর মধ্যে। কিছু কিছু পাকতে শুরু করছে, কিছু মরিচ পেকে গেছে, অধিকাংশ মরিচগুলো পেকে বসে আছে। এটাকে বলা হচ্ছে কালো ঝাল। পুরোটাই ঝালটা কালো হবে, পেকে গেলে এরকম লাল হবে। আমার প্রত্যেকটা গাছে ফুল আছে, এই যে ফুল আছে, প্লাস আছে প্রত্যেকটা গাছেই ফল আছে। 12 মাস আমার এই গাছে ফুল থাকে। আমার এই টবটাতে আছে আরও বেগুনের চারা, বেগুনের চারায় ফুল আসছে। সাথে আছে আরও দেশি মরিচ, দেশি মরিচও পেকে বসে আছে, তোলার সময় আমার হচ্ছে না, তবু তুলবো আশা করি। আরও আছে পলা ঝাল। আমি ইচ্ছা করছি এবছর এই পলা ঝালের বীজ রাখবো এবং এখান থেকে অনেক গাছ সংগ্রহ করব। পলা ঝালে প্রচুর ঝাল হয়, পাতার চেয়েও বেশি ঝাল হবে যদি গাছটা সুন্দরভাবে রোপণ করা যায়, অনেক রোদ ছায়া দেওয়া যায়। পলা ঝাল 5 ফুট 7 ফুট পর্যন্ত বড় হয়ে থাকে এবং সারা বছর এই গাছে ঝাল দিয়ে থাকে। আমার এই পাশে বেগুনে ফুল আসা শুরু করে দিয়েছে। সাদা গোলমরিচ আরও আছে। এই গাছটাতেও গোলমরিচ পেকে বসে আছে, ফুল হচ্ছে, প্লাস আধা কাঁচা মরিচও আছে। এটা হচ্ছে বোম্বাই মরিচ, অনেক বড় বড় মরিচ। কিছুদিন আগেও এতে মরিচ পেকে গেছিলো এই গাছটাতে, আবার মরিচ হয়েছে, ফুলও আছে, ফুলও আসছে, একই সাথে মরিচও ধরে বসে আছে। এই গাছটা আশা করি অনেক অনেক ফল দিবে আমাকে। আমি আরও লাগাইছি লাউ গাছ। লাউ গাছটা তুলে দিয়েছি এই যে গাছে। আশা করি এই জায়গাটুকু আমার জন্য, এই লাউ গাছের জন্য পর্যাপ্ত, আর লাগবে না। আমি পড়ে থাকা জায়গাটুকু লাউ গাছ। আমার এখানে আছে অ্যালোভেরা, স্ট্রবেরি। স্ট্রবেরি গাছ লাগাইছি আমি। স্ট্রবেরি গাছ থেকে আবারও চারা তৈরি করার চেষ্টা করছি। এখানে আবার স্ট্রবেরির চারা হচ্ছে, আবার মাথা চলে আসছে। এই গাছ থেকে, এই মাথার থেকে আবার চারা হবে, সে আশায় আমি চারাগুলো বড় করছি। এবং এই স্ট্রবেরির চারাগুলো আমি প্রত্যেকটা ট্রের ভিতরে দিয়ে দেবো। প্রত্যেকটা ট্রের ভিতরে আমি স্ট্রবেরির চারাটা দিয়ে দেবো, যার জন্য স্ট্রবেরির গাছটা এভাবে রাখছি। মরিচ গাছ উপরে উঠে যাবে, প্লাস স্ট্রবেরি গাছটা নিচে থাকবে। আর এখানে পর্যাপ্ত রৌদ্র পড়ে। আপনাদের যদি কারোর এরকম জায়গা থাকে পড়ে থাকা, ফেলানো, জায়গাটা ব্যবহার করতে পারেন এইভাবে গাছ লাগিয়ে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, উৎসাহিত হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।